সে কি গো, আমি ভাবলুম তুমি মায়ের পুজো করবে, আমি বসে তোমার পুজো দেখবো। দেখবে বই কি বাবা, দেখবে, পুজো দেখবে, পুজো নেবে। বাবা, তোমার গায়ের তাপ জ্বালা এবার কমেছে তো? হ্যাঁ মা, এইমাত্র তো আমি ভাগীরথীর অমৃত জল গায়ে মুখে মেখে এলুম গো। এই দেখো না, এখনো গা হাত কিছুই পুছিনি, গামছাটাও নিগড়োই নিগো, ওই বাইরেই রেখে এসেছি। একটু পরেই তো আবার শুরু হবে, তখন আবার লাগবে। আর হবে না বাবা, আর হবে না, তুমি নিশ্চিত থাকতে পারো। দেখি বাবা, এসো। কে তোমাকে বলেছে? ফুল তুলতে কে বলেছে তোমাকে? আগে ভৈরবী মা। তোমরা ওকে মা বলে ডাকো? আগে। কেন? ছোট মামা ডাকে তাই। আচ্ছা, এই ঘরে ফুল কি কাজে লাগবে এটা জিজ্ঞেস করনি? বলেছেন পুজো হবে। পুজো হবে? মা রইলেন মন্দিরে আর ঘরের মধ্যে পুজো হবে, এর মানেটা কি? ওনাকে অত কথা জিজ্ঞেস করা বিপদ, তান্ত্রিক যোগিনী বলে কথা। আরে দূর বাবু, এখানে কি তন্ত্র সাধনা হবে নাকি? কি যে বলো আমি বুঝতে পারি না। ইয়ে শোনো, পুজোর আর কি কি ব্যবস্থা হয়েছে? আগে একটা আস্ত চন্দন কাঠ ঘষে লেই বানিয়েছেন অনেকটা, পাথরের এক থালা, আর ধূপ নিয়েছেন, প্রদীপ জ্বালিয়েছেন, আর হ্যাঁ ওই গোলাপ জল। আর মনে পড়েছে, আগেই বলেছেন যে ফুলগুলো যেন সুগন্ধি হয়। এতে কিছুই বোধগম্য হচ্ছে না। এর মধ্যে কোনো কিছুই তন্ত্র সাধনার উপাচার নয়। মন্দির ছেড়ে ঘরের মধ্যে পুজো? তা তোমার ছোট মামা কি করছেন? আগে এখন বোধহয় ওনাকে পুজো সাধ দিচ্ছেন। তখন তো উনি ছোট মামাকে গঙ্গায় নিয়ে আসতে বললেন, ছোট মা তাই করলেন। কি পুজো তিনি জানেন না? আগে সেই রকমই তো মনে হয়। এও কি সম্ভব? মন্দিরের মধ্যে নিজের ঘরের মধ্যে পুজোর জোগাড় হচ্ছে, আর বাবা জানেন না? বাবা কি নিজেকে এতটাই সঁপে দিয়েছেন? এটা কি সম্ভব?
ঠিক তোমার মতো এমনই দশা হয়েছিল ভগবান শ্রী চৈতন্যদেবের। অন্তহীন কৃষ্ণ প্রেমে তিনি পাগল হয়ে যেতেন। ঈশ্বর বিরহ বিদ্যুৎ জ্বালায় অকল্পনীয় গাত্রদাহ ছিল তার ভাগবত চিহ্ন। এমন করেই তাকে চন্দনে চর্চিত করতেন ভক্তবৃন্দ, নবদ্বীপের মাতৃসমা পুরনারীরা। এমনই সুগন্ধি ফুলের মালায় তিনি বিভূষিতা হতেন, মিছরির জল সেবন করতেন। ও কি গো, তুমি মহাপ্রভু শ্রী চৈতন্যের চিহ্ন ধরে আমাকে বিচার করবে? আমার কিচ্ছু করার নেই গো বাবা, আমার কিচ্ছু করার নেই, সব চিহ্ন এক। আচ্ছা বাবা, এবার বলো তো, এই যে তোমার শরীরে চন্দনের প্রলেপ লাগানো হয়েছে, এই যে সুগন্ধি ফুলের মালা, ধূপের সুবাস, এই সব কিছু মিলিয়ে তোমার শরীরে তাপ জ্বালা টেনে নিয়েছে কিনা? জুড়িয়ে যাচ্ছে গো মা, এই শরীর জুড়িয়ে যাচ্ছে। আমি তো এই কথাই বলতে চাইছিলাম গো বাবা, আমি এই কথাই বলতে চাইছিলাম। তোমার শরীরে অবতার প্রকাশ। আমি তোমাকে প্রথম দেখে তোমার অলৌকিক দর্শনেই বুঝেছিলাম তুমি যে সে কেউ নও। এই যে তোমার ভগবতালাপ, মুহুর্মুহু বাহ্য চৈতন্য লোক, কীর্তনে পরমানন্দ, এই সব তো তোমার শরীরে ঈশ্বর প্রকাশ। বলছো মা, তবে কি আমি এই চারপাশ থেকে হারিয়ে যাব? ও কথা বলো না বাবা, ও কথা বলো না, ও কথা আমাদের কানে শোনাও পাপ। ওই তো সেজবাবু এসে গেছেন, ওনাকে বলো মা। কাউকে কিচ্ছু বলতে হবে না বাবা, সবাই সব কিছু বুঝে যাবেন। শুধু তুমি আগে বোঝো বাবা। তুমি বিনাশের কথা মাথাতেও এনো না, তোমার বিনাশ নেই, তুমি অবিনাশ, তুমি নিত্য প্রকাশ। শুনেছ গো সেজবাবু, আমার মা কি বলছে? আমি চৈতন্য চরিতামৃত, ভাগবত সব কিছু মিলিয়ে দেখেছি, সব লক্ষণ এক। এমনকি তুমি তোমার ভাবাবেশ মানুষকে ছুঁইয়ে দিতে পারো। তোমার ভাবাবেশের স্পর্শে অপরের মনে ধর্মভাব উদ্দীপন হয়। আমি এই কদিন মন্দিরে বসে বসে সব কিছু লক্ষ্য করেছি বাবা। তুমি কি ওকে ঠিক চিনেছো ভৈরবী, নাকি কার্যসিদ্ধির জন্য ওর মন গলাচ্ছ? আমার কার্যসিদ্ধি হয়ে গেছে রাজামশাই। বাবা আমার জগন্মাতার অনুমতি নিয়ে আমার সঙ্গে তন্ত্র সাধনার পথে এগোবেন, সে আদেশ আমি পেয়ে গেছি। মানে কই, আমি তো সেরকম কোনো অনুমতি এখনো দিইনি। এই ঠুনকো জমিদারি অহংটুকু ছাড়তে পারেননি বলেই আপনার মধ্যে এত সংকট। মায়ের মন্দিরে আপনি কে অনুমতি দেবার?